গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনা রোজ নামচা একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি। জায়গাটা চিনতে পারছো? হ্যাঁ, এখানেই আমরা বেড়াতে গেছিলাম 17 তারিখ। আজ দিনটা হচ্ছে 18 তারিখ, শুক্রবার। আজ আমাদের বাড়ি ফেরার দিন। এমনিতে এখানে চেক আউট টাইম হচ্ছে বেলা 11টার সময়, বাট যেহেতু আমরা স্পেশাল গেস্ট হয়ে এসেছি, আমাদের কোনো ওরকম পার্টিকুলার টাইম নেই, আমরা যখন তখন চেক আউট করতে পারি। বাট যেহেতু সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। যাওয়ার আগে লাস্ট মোমেন্টের একটু ভিডিও শুটিং করে নিচ্ছি। আর এখানে দেখো, ইনি শুয়ে আছেন এখনও। কালকে ঘুমোতে একটু দেরি করেছে, 2:30টার পরে ঘুমিয়েছে, তো এখনও তার ঘুম ভাঙেনি। ঘরটা দেখাই তোমাদের, কি ময়লা করেছে দেখো একটা দিনে। এত দুষ্টুমি করে, সব জিনিস মাটিতে ফেলে দেবে, বালিশ ফেলে দেবে, চাদর ফেলে দেবে, জামা কাপড় ফেলে দেবে। ফল দিয়েছিল আমাদের কিছু খেতে, সেগুলো ছোড়াছুড়ি করছে। মানে যত বয়স বাড়ছে ওর দুষ্টুমি ততই বেড়ে চলেছে, সামলানো খুব মুশকিল হয়। যাই হোক, কথা বলতে বলতে কাজটা করে নিই। এই বেড়াতে যাওয়ার মেন যে কাজটা, গোছানো, এটা হচ্ছে সবচেয়ে একটা বাজে কাজ, আবার সবচেয়ে গুরুত্বপূর্ণও কাজ। যাওয়ার আগে গোছগাছ করো, আবার যখন ফিরে আসবো তখন আবার গোছগাছ করে বাড়ি ফেরো, আবার বাড়ি ফিরে সেগুলো কাচতে দাও, আবার সেগুলো কাঁচা হয়ে যাওয়ার পর গোছগাছ করে রাখো। মানে এটা লং প্রসেস, এটা আর খুব বাজে কাজ, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। গোছগাছ না করলে কোথাও বেড়াতে যাওয়াও যায় না, কাজেই অগত্যা করে ফেলতে হবে। ঘরটা এখন ফাঁকা আছে, সোমদেব একটু ওয়াকে বেরিয়েছে, ছেলেও ঘুমোচ্ছে, এটাই খুব ভালো সময়, কাজটা করে ফেলি। রিসর্টটার নাম হচ্ছে দ্য করিন্থিয়ান্স রিসর্ট অ্যান্ড ক্লাব, পুনে। উন্দ্রি বলে একটা জায়গা এই রিসর্টটা। আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার সময় লাগে। গতবারে যখন এসছিলাম, 4 হুইলারে এসছিলাম, খুব বমি হয়েছিল আমার আর ছেলের, বাট এবারে অটোতে আসাতে কোনো অসুবিধে হয়নি, ভালোই এসছি আমরা। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এদের ব্রেকফাস্টটা বুফে সিস্টেম, অনেক রকম খাবার আছে, নানান ধরনের বেকারি আইটেম, ধোসা, উত্তাপাম, জুস আছে, অনেক ধরনের ড্রিঙ্কস আছে, ফল আছে, ছোলে বাটুরে। অত তো কিছু খেতে পারিনি, ইডলি সাম্বারও আছে, তো অত তো পারিনি, মোটামুটি খানিকটা নিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। ইচ্ছে আছে আরেকবার পুলে নামার, শেষ মুহূর্তের কিছু ফটো তোলা হচ্ছে স্মৃতিস্বরূপ। গতবারে যে অভিজ্ঞতাটা হয়েছিল এই রিসর্টে এসে, সেটা প্রায় ভুলেই গেছি, কারণ ওরা এইবারে এত ভালো ব্যবহার করেছে, আমার ছেলেকে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো পুরনো সব কথাই প্রায় ভুলেই গেছি আমরা। নামা হবে বলে আমরা ঘরে ফিরে এসেছি, ছেলের জামাগুলো পাল্টে দেবো, সোমদেবও ড্রেসটা চেঞ্জ করবে। মোটামুটি প্যাকিং তো হয়েই গেছে, যাব এবার পুলে। ছেলের কিছু ছবি তোলার চেষ্টা চলছে। সোমদেব এবার নিজে সাঁতার শিক্ষাটাকে একবার ঝালিয়ে নিচ্ছে ভালো করে। ব্যাস, এবারে সব কিছুই হয়ে গেছে, খাওয়া দাওয়া, সুইমিং পুলে খেলা, ফটো তোলা, সব কিছুই। এবার তো বাড়ি ফিরতেই হবে। ব্লগটা আগে এডিট করা বলে তোমাদের জানাই, বাড়িতে গিয়ে তেমন কিছু আর শ্যুট করিনি, খুব টায়ার্ড ছিলাম। টায়ার্ড মানে আমি আর সোমদেবী টায়ার্ড ছিলাম, ছেলের এনার্জি প্রচুর ছিল, ও খুব আনন্দেই ছিল। তো বাড়িতে গিয়ে রাত্রিরে একটু রুটি তরকারি করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম।
ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো আর লাইক করে দিও। চলো টাটা, কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।